হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আগের দিনকে ভিডিও লাস্টে তো বলেইছিলাম আমার পুজোর শপিংগুলো সব দেখাবো। এই যে দেখো কত কিছু কিনেছি। বাড়িতে সবাই বকাবকি করছে যে কিনেই যা, তুই কিনেই যা, টাকাগুলো বোঝাস না, এত টাকাতে শপিং করেছি, তার থেকে মনে হয় একটা সোনার জিনিস বানালে হয়ে যেত ভালো। কিন্তু বলো পুজোর সময় কি শপিং করবো না? এই যে এই প্রথমের শাড়িটা দেখো, সব জামদানি। কেমন হয়েছে কমেন্টে বলো সবাই। এটা 400 টাকা নিয়েছিল। দাঁড়াও এগুলো সরিয়ে দিই, তাহলে সুবিধা হবে দেখাতে। নাম্বার এই যে একটা, পুরো শাড়িটা দেখো, পুরো এক কালার, শুধু পাটটা করা আছে ছোট্ট ছোট্ট করে কলকা মতো করা। এটা 1000 টাকা নিয়েছিল। একটা এই যে পুরো শাড়িটা একদম প্লেন। আমার সত্যি বলতে এরকম শুধু প্লেন শাড়ি আর পার হবে, ওই জন্য খুব পছন্দ হয়। এই যে এটা 800 টাকা নিয়েছিল। এইবার এগুলো অর্গানজার মধ্যে, এটা আমার ছোট মাসি দিয়েছে। এই যে এই যে আঁচল এটা, আর এটা পুরোটা এরকমই করা। কেমন লাগছে এটা? এটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ। এমনি আমি যা পরি সব আমি নিজেই পছন্দ করে দিই। এই আর একটা, এইটা তো আমার দারুণ পছন্দ, দারুণ দারুণ, একদম হালকা। আমাকে পরেও কত সুন্দর লাগবে না? কিন্তু এটা আমি তো এখন পরবো না, এটা যখন সুজিত বাবু বাড়ি আসবে তখন আমি আনতে যাবো, যখন তখন এটা পরে যাবো ভাবছি। পুজোয় সব যদি পুজোয় পরে নি তাহলে হয় নাকি? এটা দেখো, এটা আমার গায়ে দিয়েও কত সুন্দর লাগছে না? এমনি লাল কালার পরলে আমাকে খুব সুন্দরই লাগে। এই যে আর একটা, এটা আমার মার পছন্দের, মায়ের নাম করেই কেনে, কিন্তু সব পরেই আমি, তার মানে আমারই। এর কালারটা যা দারুণ না, পাড়ের কালারটা দেখো, শুধু পাড়ের কালারটাই দেখো। আর এই যে আঁচল দেখো, পরলে যে সুন্দর লাগবে, যেই পরে তাকেই সুন্দর লাগবে। এটা কত নিয়েছিল? 1200 টাকা নিয়েছিল মনে হয়। এইবার দেখো আমার সব থেকে পছন্দের শাড়ি, আমার বেনারসিটা। এই দেখো আমার বেনারসি, এটা আমার ইচ্ছা ছিল বিয়ের সময় নেবো, যে পার্পল কালার বেনারসি পরবো আর সুজিত বাবুকে হচ্ছে পার্পল কালার পাঞ্জাবি পরবো, কিন্তু সবাই বলছে যে লাল কালার পরে, ওই জন্য বাড়িতে সেই জন্য নেওয়া হয়নি। তাই এবার পুজোয় সুজিত বাবুর থেকে এটাই নিয়েছি। আঁচলটা দেখো, কইসা আঁচল, এই পুরোটা খুললে আমি আর ভাঁজ করতে পারবো না, ওই জন্য আর খুলছি না। কেমন হয়েছে কমেন্টে বলো। এটা 3000 টাকা নিয়েছিল, বেশি দামের নেইনি।
বেনারসিটা, কারণ আমার বিয়ের আগের একটা বেনারসি আছে, বিয়েতে কিনেছিলাম একটা বেনারসি আছে, এখনো বোনদের সবার বিয়ে হবে তখন একটা করে বেনারসি কিনবো। তাহলে এত বেনারসি কিনলে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর রাখবে না এত শাড়ি যদি কিনি। আর এই যে একটা শাড়ি আমার মা নিয়ে এসছে, কিন্তু আমার পছন্দ হয়নি। এবার নিয়ে আসার পরে সবাই বলছে যে খুব সুন্দর লাগছে, তাই দেখলাম যে দিনের বেলা দেখেছিলাম তো ওই জন্য অতটা পছন্দ হচ্ছিল না, কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগছে। এটা দিদি টাকা দিয়েছিল, মানে আমার ননদ টাকা দিয়েছিল, তাই এটা কিনেছি। এটা 2075 টাকা নিয়েছি। এর আঁচলটা দেখো, আঁচলের কাজ করাটা দেখো। আর ব্লাউজগুলো সব কাটানো হয়ে গেছে, বানানো হয়ে গেছে, কিন্তু এখন কোথায় রেখেছি মনে নেই। একটা জামা কাপড় ভর্তি গেছে, আর জায়গা নেই। এই যে, আর এই একটা শাড়ি, এটাও মা দিয়েছে, মানে মা দিয়েছে বলতে বাবাই দেয়, আর মা এনে দেয় তাই মায়েরই বলি। এটা এরকম কাজ করা, আঁচলটা এই যে এরকম। এটা 1200 টাকা নিয়েছে। আর এই যে আমার পছন্দের শাড়ি, এইটা তো আমার ভীষণই পছন্দের, ভীষণ ভীষণ খুব পছন্দ। এটা পুরো অর্গানজা। এই যে আঁচল, এই যে এটা আঁচল, কাজ করাটা দেখেছো কত সুন্দর, ফুল ফুল করা, আমার ভীষণ পছন্দ। আমি দোকানে গিয়ে যখনই একটা শাড়ি পছন্দ হয়েছে, কিন্তু ওটা একটা শাড়ি পছন্দ হয়েছিল, এবার তারপরে দেখি যে এইটা পছন্দ। 2900 টাকা নিয়েছি সব, মানে পুজোয় যে কটা শাড়ি নিয়েছি সব থেকে আমার পছন্দের এই শাড়িটা, দারুণ। এই যে আমার শাড়ি এইগুলোই, কার কোনটা ভালো লেগেছে একটু কমেন্টে জানিও, আর কোনটা কোন দিন পরবো, পরলে ভালো লাগবে আমাকে সেটা বলো, হ্যাঁ সবাই একটু কমেন্টে প্লিজ জানিও। এবার আমার জামাগুলো দেখাবো, মানে চুড়িদার কুর্তি কি কি নিয়েছি ওগুলো দেখাবো। এই যে প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা সেজো মাসি দিয়েছে পুজোতে, সব আমি পছন্দ করে নিয়েছি, ওরা দোকানে নিয়ে যায় আর আমি পছন্দ করেই নিই। এই একটা, এই যে 2 পিস, এই একটা, এটা নিয়েছিলাম ওই বাড়ি, বাবা কিনে দিয়েছিল। এই যে জামা, আর এর প্যান্টও আছে সাদার মধ্যে এরকম এরকম এক কালারের ইয়ে করা। এবার এই একটা কুর্তি, এটা এমনি নর্মাল পরার জন্য নিয়েছি, তো ভাবলাম একবারে পুজোর সময় পরে নেবো। এই যে গলার কাছটা এরকম কাজ করা, আর এই নিচের দিকটা এরকম করে, আর হাতায় একটু কাজ করা রয়েছে, সিম্পল। আর এই একটা, এটা 3 পিস, সবাই এখন তো 3 পিস ট্রেন্ডিং এ চলছে, সবাই নিচ্ছে, আমিও একটা নিয়ে নিলাম। আর এই কালারটা তো পরে আমাকে তো দারুণ লাগছিল, কি বলবো, এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব। তোমাদেরকে দেখাই ওড়নাটা খুলে, এই যে ওড়না, এই জামার সাথে এই ওড়না, প্যান্টও আছে। প্যান্টটা এরকম, প্যান্টটা একটু শুনে এই যে কাজ করা, এই যে পায়ের কাজটা একটু কাজ করা রয়েছে, আর ওড়না এরকম। এই যে এখনো দুটো জামা রয়েছে, মানে চুড়িদারের পিস পাঠিয়েছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে ওগুলো মানে বানাতে দিয়েছি, চুড়িদার বানাতে দিয়েছি, দুটো রয়েছে, ও দুটো শেয়ার করতে পারলাম না। আসলে আমি ভেবেছিলাম কদিন আগেই শেয়ার করবো, কিন্তু সবকিছু শাড়ি সব দেওয়া ছিল ব্লাউজ বানানোর জন্য।
এই যে আমার জামা এগুলো রয়েছে, মানে চুড়িদার যেগুলো, আর দুটো তো বললামই যে বানাতে দেওয়া আছে। এবার দেখাবো কি কি টপ জিন্স নিয়েছি। টপ জিন্স এই যে একটা জিন্স নিয়েছি ব্ল্যাক কালার, স্টাইল বাজার থেকে নিয়েছিলাম। আর ওর সাথে রয়েছে শার্ট। শার্টটা তো আমার খুব পছন্দ, ছেলেদের শার্ট। টুপি দেওয়া বোন আর আমি সেম সেম দুটো নিয়েছি। দেখাই, এত জামা কাপড় রয়েছে বাড়িতে রাখার জায়গা নেই। এই যে বোনের আর আমার দুজনের, আমরা পুজোর সময় জামা কাপড় কেনার পরে একটা করে দু বোন একই একই কিনি। এই যে আমার শার্ট আর জিন্স গেল। এবার দেখো আমার টপ করে একটা, এই একটা টপ। ব্যাস, এবার এগুলোই আমার সব কিছু শপিং। আর একটা টপ নিয়েছিলাম, এবার একটা বোনের খুব পছন্দ হয়েছে, তো একটা বোন ওই বোনটাকে দিয়ে দিলাম। আমি বললাম তুই নিয়ে, তাহলে ওকে পুজোর সময় কোনোদিন কিছু দেওয়া হয় না, ওই জন্য বললাম ঠিক আছে। এবার আমার বোনের গুলো দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ওয়ান পিস, দারুণ, এটা তো আমার ভীষণ পছন্দ। আমি বলেছি আমাকে একদম পরতে দিস, আমার এটা খুব পছন্দ হয়েছে। দেখো শুধু মানে স্টাইলিশ বললে হবে। ও এরকম ধরনের পরে না, ও সবসময় শর্ট শর্টই পরতে থাকে, এত বড় পরে না। এবার জোর করে তাই এটা নেওয়া হয়েছে। এটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এটা আমার জেঠু টাকা দিয়েছিল ওকে, তাই ও নিয়েছে। আর এই যে এই একটা, ওর এবার সব সাদা সাদা। এই যে এরকম ওপরে জ্যাকেট আছে, এটা আমার দিদি দিয়েছে ওকে। ও এই শার্টটা কিন্তু আমার দিদি কিনে দিয়েছিল, যে দিদি ওকে এটা দিয়েছে ওই দিদি আমাকে টাকা দিয়েছিল, তাই আমি ওই শার্টটা কিনেছি। এটাও কিন্তু দারুণ, ও এরকম শর্ট শর্টই করতে ভালোবাসে। ওর এত বলে চুড়িদার টুড়িদার কিনতে কিচ্ছু কিনবে না। এই একটা ছেলেদের, এটাও ছেলেদের। দেখো টুপি দেওয়া, ও যে কতগুলো নিয়েছে। এই একটা টপ, এই একটা, আর দুটো রয়েছে মানে ঘরে রয়েছে, এগুলো আমার কাছে ছিল বলে এগুলো দেখালাম। এই যে স্কার্ট, এটা আগের দিনকে আমি মলে গেছিলাম তাই নিয়ে আসলাম ওর জন্য। এর সাথে টপ আর এই যে স্কার্ট, এগুলো আলাদা আলাদাই কিনেছি। আর কি আছে, আর ওর একটা জিন্স আছে, এই যে এগুলোই ওর। এখন ওর দুটো তিনটে রয়েছে আলমারিতে, দাঁড়া ওগুলো নিয়ে এসেও দেখাচ্ছি। দেখো এগুলো আবার নিয়েও চলে আসলাম ওর যেগুলো। এই যে একটা ওয়ান পিস, এই যে এইরকম এরকম একটা ফিতে দিয়ে গলা এরকম কাজ করা, আর কোমরে এটা বাঁধার জন্য রয়েছে এরকম। ও একদমই সিম্পল ড্রেস পরে, কিছু পরতেই চাই না, জিন্স টপ ছাড়া তো পরবেই না। এবার তাও মা একটু জোর করে করে এইটা একটু কিনে দিলাম। দুই একটা লেহেঙ্গা পরে, সেগুলো আমারই পরে, নিজে কোনোদিন কিনবে না, পরবে না তো কি করতে কিনবে। এইটা এবার জোর করে কিনে দিয়েছি, বলছি পুজোর সময় পরবি না, এটা পরবি। দেখো দেখো কোনো ব্লাউজও বানানো হয়নি। এই যে অন্যটা এরকম, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, মিশো থেকে। এরকম আর এরকম কাজ করা, সিম্পল। ও সিম্পল থাকতেই ভালোবাসে। আর জোর করে একটা হার কিনে দিয়েছি, কিছু পরবেই নাই। যে ওই যে স্কার্ট আর টপটা দেখালাম না, ওইটার সাথে পরবে। ও কিছু পরতেই চায় না। এখন ও একটা নতুন করে নাচ শিখছে, আমাকে বলছে যে সব মেকআপগুলো কিনে দিবি, তা
তাই আমি আর পুজোয় কিছু কিনে দেইনি, তাও দুটো জামা কিনে দিয়েছি আর মেকআপ কিনে দিলাম, নাচের মেকআপগুলো সব। ও আমার আর 4টা নাইটি আছে, এগুলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। পুজো আসছে বলে কথা, সব কি পুরনো পুরনো পরবো নাকি? সব আমি নতুনই পরবো। এই একটা নাইটি, গলার কাজটা এটা একটু অন্যরকম বলে এটাই নিলাম, আর এই কালারটা আমার খুব পছন্দ হয় ওই জন্য নিয়েছি। এই একটা গেল, আর এই একটা, লাল আর সাদা দিয়ে, এটা খুব পছন্দ, ভালো লাগছে খুবই। আর এই একটা, এই যে এই গেল আমার পুজোর শপিং। আর সুজিত বাবু তো বাড়ি নেই, ওর জন্য কিছুই কিনিনি, বাড়ি আসলে তাই কেনাকাটা করবো। সরস্বতী পুজোর সময় বললো যে বাড়ি আসবে, দেখা যাক যদি সরস্বতী পুজোর বাড়ি আসে তাহলে তো তোমরা ব্লগ দেখতেই পাবে। আর কেমন লাগলো সব আমার ড্রেস, আমার শাড়ি, কুর্তি কেমন লাগলো, আমার বোনের ড্রেসগুলো ভালো লাগলো কিনা কমেন্টে জানিও। আর নতুন তো আরো ব্লগ আসবে, এই পুজোয় ঘুরতে যাব, এখানে যাব, ওখানে যাব। আজকে আবার কল্যাণী যাব, কালকে আবার একটা নতুন ভিডিও আসবে। আজকে কল্যাণী যাব, সেখানে গিয়ে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কেমন প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল সবাই তো জানি, এত ভিড় হচ্ছে, ঢুকতে পারবো কিনা জানি না, সেই জন্য তো আজকে 4th দিনই যাব ভাবছি না যাবো, যদি বৃষ্টি না হয় অবশ্যই যাব। আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করব, যদি কোনো অসুবিধা না হয় অবশ্যই ভিডিও শেয়ার করব। এবার আমার কোনটা ভালো লাগলো আর কোন শাড়িটা কোন দিন পরবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তাহলে আজকে এখানেই শেষ করি, পরের দিনকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।